নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা হলো প্রাইমারি ও আপার প্রাইমারি পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব কি বাড়তে চলেছে, একাডেমিক স্কোর কি উঠে যাচ্ছে, 2022 ও 2023 টেট নিয়োগ পদ্ধতি কেমন হতে চলেছে, সম্প্রতি যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে প্রাইমারিতে সেই রিক্রুটমেন্ট প্রসেসে সকল ডিএড ও বিএড পাস করা প্রার্থীরা কি অংশগ্রহণ করতে পারবেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে প্রাইমারি ও আপার প্রাইমারির যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। আপনারা সকলেই এ বিষয়ে অবগত যে কোর্টের রায় ছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে। ভারতবর্ষের ইতিহাসে এই স্পেশাল এডুকেটর বা স্পেশাল চাইল্ডের জন্য টিচার কখনোই ডাইরেক্ট ও পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হয়নি এখনও পর্যন্ত। এই স্পেশাল এডুকেটর পদে আগে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ করা হতো বিভিন্ন স্কুলে। সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের রায় এলো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যে সমস্ত সরকারি স্কুলে এই স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হয়নি। এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কোনো স্পেশাল এডুকেটরকে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয়নি। আর এই স্পেশাল এডুকেটরের জন্য যারা স্পেশাল ডিএড ও বিএড কোর্স পাস করে বসে আছেন এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে এই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলে এবং প্রাইমারি ও আপার প্রাইমারি লেভেলে, সেই সমস্ত প্রার্থীদের এবার মুখে হাসি ফুটতে চলেছে এবং খুব শীঘ্রই এই সমস্ত প্রার্থীদের জন্য স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তার জন্য এই স্পেশাল এডুকেটরকে কিভাবে স্কুলে নিয়োগ করা হবে সে ব্যাপারেও গেজেট অলরেডি বার করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। বর্তমানে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে প্রাইমারি ও আপার প্রাইমারি লেভেলে প্রায় 12,000 এই স্পেশাল এডুকেটর শূন্যপদ রয়েছে। এই শূন্যপদের মধ্যে 2,700 জনকে প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হবে। তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর বাকি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে আপার প্রাইমারি লেভেলে। এখন এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে প্রাইমারি লেভেলে সে সম্পর্কিত যে কলকাতা গেজেট নামে যে গেজেটটি বার হয়েছিল 18/3/2025 তারিখে, সেই গেজেটটি আমি খুব ভালোভাবে স্টাডি করে দেখেছি। সেখানে সেরকম কিছু ডিফারেন্স নাই, কেবলমাত্র মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেশ কিছুটা ডিফারেন্স রয়েছে। এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে প্রাইমারি লেভেলে, তো কারা এই স্পেশাল এডুকেটর পদে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই। প্রার্থীকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এই স্পেশাল এডুকেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি বার হওয়ার পূর্বে সমস্ত ডিগ্রি কমপ্লিট থাকতে হবে প্রার্থীদের, অর্থাৎ চাকরি প্রার্থীদের অবশ্যই স্পেশাল ডিএড অথবা স্পেশাল বিএড এই কোর্স দুটির মধ্যে যে কোনো একটি কোর্স পাস করে থাকতে হবে। এবং এই যে প্রফেশনাল কোর্স দুটি করা হবে সেটি অবশ্যই যেন আরসিআই এবং এনসিটির অনুমোদিত হয়ে থাকে, তবেই আপনারা এই স্পেশাল এডুকেটর পদে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে মনে রাখবেন যে সমস্ত প্রার্থীরা প্লেন ডিএড এবং প্লেন বিএড পাস করে বসে আছেন সেই সমস্ত প্রার্থীরা এই স্পেশাল এডুকেটর পদে আবেদন করার যোগ্য নন। 3 নম্বর, যে মাধ্যমের স্কুলের জন্য আবেদন করবেন প্রার্থীকে সেই ভাষাটি অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ে থাকতে হবে। অর্থাৎ আপনি ধরুন ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য আবেদন করবেন, তাহলে প্রার্থীকে অবশ্যই এই ইংলিশ বিষয়টি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিংবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে অবশ্যই পড়ে থাকতে হবে। কেননা পশ্চিমবঙ্গে বিভিন্ন মিডিয়ামের স্কুল রয়েছে, যেমন ইংরেজি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম। 4 নম্বর, এই স্পেশাল এডুকেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স থাকতে হবে, তবে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবার আসুন দেখে নিই এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে তার সিলেকশন প্রসেসটি কীরকম হবে।
স্পেশাল এডুকেটর শিক্ষক পদে নিয়োগ হতে গেলে অবশ্যই প্রার্থীদের টেট এক্সাম দিতে হবে OMR বেসিসে এবং নর্মাল স্কুলে যে সমস্ত টিচার নিয়োগ করা হয় তাদের আগে টেট এক্সাম নেওয়া হয়, সেই রকমই একটি টেট এক্সাম কন্ডাক্ট করবে এই স্পেশাল এডুকেটর শিক্ষক পদের জন্য। এই টেট কোয়ালিফাই করার পর প্রার্থীদের টোটাল 100 নম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এই 100 নম্বরটি রয়েছে টেটের ওয়েটেজ হিসাবে 80 নম্বর, ডেমো ক্লাস টিচিংয়ের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর রয়েছে। এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে প্রাইমারি লেভেলে, এখানে যে টেটের ওয়েটেজ রাখা হয়েছে সেটি হলো 80 নম্বর, অর্থাৎ যদি 150 নম্বরের টেট কন্ডাক্ট করে এবং সেক্ষেত্রে যদি কোনো প্রার্থী এই 150-র মধ্যে 150 নম্বর পায়, সেক্ষেত্রে টেটের ওয়েটেজ হিসাবে সে 80 নম্বর পাবে। তাহলে এখানে টেটের গুরুত্ব সবথেকে বেশি থাকছে। কিন্তু নর্মাল স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের ওয়েটেজ রাখা হয়েছে কেবলমাত্র 5 নম্বর, অর্থাৎ কেউ যদি 150-র মধ্যে 150 নম্বর পায় সেক্ষেত্রে সেই প্রার্থী 5 নম্বর পাবে। কিন্তু এই যে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হবে সেখানে টেটের ওয়েটেজকে 5 থেকে বাড়িয়ে 80 নাম্বার করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে টেটের গুরুত্ব সবথেকে বেশি দেওয়া হয়েছে। কিন্তু নর্মাল স্কুলে টেটের গুরুত্ব অত্যন্ত কম ছিল। কেবলমাত্র এখানে যে একাডেমিক স্কোর আছে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, ট্রেনিং, গ্র্যাজুয়েশন, এই সমস্ত বিভিন্ন যে একাডেমিক স্কোর আছে সেই সমস্ত একাডেমিক স্কোরটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই যে স্পেশাল এডুকেটর অর্থাৎ প্রাইমারি লেভেলে যে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, সেখানে এই টেটের ওয়েটেজকে বাড়িয়ে 80 করে দেওয়া হয়েছে এবং ডেমো ক্লাসের জন্য 10 নম্বর রাখা হয়েছে এবং ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর রাখা হয়েছে। তাই দেখা যাচ্ছে যে এখানে যে একাডেমিক স্কোরের গুরুত্ব নাই বললেই চলে, অর্থাৎ এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে সেখানে টেটের গুরুত্বকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো এই যে যারা প্রাইমারি টেট 2022 টেট পাস করে বসে আছেন এবং যারা প্রাইমারি টেট 2023 পাস করতে চলেছেন, তাদের পরবর্তীতে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলে টেটের গুরুত্ব কি বাড়বে? এখন এটি সবথেকে বড় প্রশ্ন। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে যদি নর্মাল স্কুলের জন্য শিক্ষক নিয়োগের জন্য যদি নতুন কোনো গেজেট বার হয়, তাহলে সেই গেজেটে অবশ্যই টেটের গুরুত্ব বাড়তে চলেছে বন্ধুরা। হ্যাঁ, টেটের গুরুত্ব অবশ্যই বাড়বে বন্ধুরা, আর টেটের গুরুত্ব বাড়াটাও খুব দরকার বন্ধুরা। কেননা আজ থেকে যারা 10 বছর আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিএ কমপ্লিট করেছেন, তাদের নাম্বার আর বর্তমান সময়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নাম্বারের দিক থেকে ফারাক অনেক বেশি বন্ধুরা। তার ফলে ওই 10 বছর আগেকার ওই সমস্ত ক্যান্ডিডেটরা একাডেমিক নাম্বারে অনেকটা পিছিয়ে পড়বে, ফলে তারা আর কখনোই মেরিট লিস্টে জায়গা পাবে না। দেখুন, আর নতুন করে ওই সমস্ত ক্যান্ডিডেটরা একাডেমিক নাম্বার বাড়াতে পারবে না। কিন্তু যদি স্পেশাল এডুকেটর নিয়োগের মতন যদি টেটের ওয়েটেজ বাড়ানো হয়, অর্থাৎ 80 নম্বর করে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই 10 বছর আগেকার প্রার্থীরা যদি আবার টেটে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে টেট পাস করে, সেক্ষেত্রে টেটের নাম্বার বাড়ানোর অবশ্যই চেষ্টা করতে পারে। এ বিষয়ে অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরকে গুরুত্ব দেওয়া উচিত। আর সবথেকে বড় কথা হলো পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে, এমনকি আমাদের প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড, এই সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে কোনো একাডেমিক স্কোরের কোনো গুরুত্ব দেওয়া হয় না বললেই চলে। আমি আপনাদের বলে রাখছি বন্ধুরা, যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন কোনো গেজেট বার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই টেটের গুরুত্ব বাড়তে চলেছে বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে প্রাইমারি ও আপার প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।